ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি করি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। আমি কই মরুক গো, ও মরুক, আমি কেন জাহান্নামের ঘরে দেবো? এই টাচ মোবাইল দেওয়ার চাইতে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটবে, তা পাপের হাত থেকে বাঁচবে। ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে, জানে? খালি মিস ফায়ার, খালি মিস ফায়ার। এই জন্য সারা বাংলাদেশ বাটা মোবাইল নিয়ে ঘুরি। বাংলাদেশের যে সমস্ত পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, কথা কি বুঝতেছেন ভাই? কি বুঝতেছেন? টাচ মোবাইল এরকম করলি মহিলাদের ছবি আসছে। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, আমার ইমানের স্পিরিট কম, কারণ এইরকম করলেও এসে কবে পিকু পিকু, হয়তো আমার ইমান চলে যাবে। যত মহিলা দেখবে তত চোখের জেনার গুণ হবে। তাহলে সাধারণ মানুষের কাছে যদি টাচ মোবাইল থাকে, ও চোখের জেনা করতেছে, তুই এই করে নিষেধ করবি? তুই পীর সাহেব হয়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই টাচ মোবাইল রাখতেছিস? তাহলে বোঝা গেল এই পীর সাহেব খালি টাচ মোবাইল দেখে মেয়েদের ছবি দেখানো, ল্যাংটা ছবিও দেয়। এই যে দুই সবক, এই যে দুজন যুক্তি করে যাচ্ছে, যা যাও যাও, কোরআনের মাহফিলটা ফাঁকি দিয়ে যাইতেছ তো যাও, তোর বউর সাথে তোর খবর আছে ভবিষ্যৎ, যা, তোর বউ তো ফাঁকি দিয়ে চলে যাবে, যা যা। আচ্ছা, ও আজকে খুব খারাপ হচ্ছে নাকি? নারায়ণ তাকবীর। আমি জানি এত ভালো ওয়াজ ওখানে ভালো লাগতেছে না, ওরা চাইতেছে যে ইস্তেরি করুক। ইস্তেরি করবো না, থাকো, জামা খুলে এলে পাম দিও না। মার হবা একটু জোরে কন, আরো জোরে কন মার হবা। আমার ভাইয়ের, আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা যে আবদারটা করছে, এই আবদারটা আপনি পুরো করিবেন। আপনার খাদিজা যদি মারা যায়, আপনি দাঁড়াইয়া কবরের সওয়ালের উত্তর দিবেন। কারণ কোন সিস্টেম যদি কোনো মানুষের দিকে না থাকে, আপনার বিবি খাদিজা এর দিকে আল্লাহ আল্লাহ নিজেই বলেছে, খাদিজার প্রশ্নের জবাব আপনি দাঁড়াইয়া থেকে দিবেন। আল্লাহ এইটা ঘোষণা দিয়েছে, চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, আমার পৃথিবীতে একটা মাত্র মহিলা তার স্বামী যাইয়া, অর্থাৎ আমার বিশ্ব নবী যাইয়া তার বিবি খাদিজার কবরের সওয়ালের উত্তর আমার নবী দিবে। আর পৃথিবীর কোনো মানুষের বাদান দেওয়ার কোনো হুকুম পারমিশন আল্লাহ দেয় নাই, আল্লাহর নবীও দেয় নাই। তাহলে কোন জ্ঞানে? তাহলে আপনি নামাজ ছাড়ে দিয়ে তার হাতে রাখছে বাদান স্ক্রিন টাচ মোবাইল ফোন, এরপরে নামাজ ছাড়ে দিয়ে বাংলাদেশের যত বুড়ো হোক আর জুয়ান হোক, বাদান স্ক্রিন টাচ মোবাইল মানুষকে জান্নাতে নিতে পারে, জাহান্নামে নেওয়ার জন্য টাচ মোবাইল যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করতে। ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুলি জন্ম দিয়েছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলাত তুম ফিতনা, তুমি বেটা বিটি হইতে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ওই মা বাবা বিনে হিসেবে বাদান দোজখে যাবে। কথা কি বুঝতেছেন? নামাজ পড়বার পরেও, রোজা রাখার পরেও, যাকাত দেওয়ার পরেও মা বাবা জাহান্নামী হয়ে যাবে। সেই দিন সব চাইতে বাদান অসহায় হয়ে যাবে বাদান। ওই বাবা ওই মা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আপনি আমাকে কেন জাহান্নামে দাও? আল্লাহ বলে, তোমার ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে, তোমার ছেলে মোবাইলের মধ্যে যা যত অন্যায় করছে, আকাম কুকম ল্যাংটা ছবি যা দেখছে, সব ফ্যাক্সিলিট হয়ে তোর কবরে চলে গেছে। কথা কয় না রে? বিশ্ব যদি না হয় মরিয়া দেখেন, কি দেখেন? মরিয়া দেখেন, কবরের মধ্যে যা দেখেন, যদি 12টা যদি না বাজাচ্ছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, ও মোবাইলের মধ্যে, ও 10 বছরের ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করে? ও কি করে? ও নিশ্চয়ই মিসফায়ার করে। কথা বল না কেন? হ্যাঁ, টাচ
টাচ মোবাইল নিয়ে প্রেম ভালোবাসা ছয়লাম বাংলাদেশে এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কত কম না বিশ্বাস যদি না হয় এখনই আপনাদের জুমলিপুর তাবাদে বালসাবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টাই তার 40টাই 45টাই রাত 12টার পরে লাইনে আছে কথা পায় না। ও কি করতেছে রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। একটা কিছু আনলো না ভাই আজকাল ভালো লাগতেছে। এই এদিক তাকান এখন ওয়াজ করা লাগবে না আজকে ওয়াজ শোনেন কালকে তাফসীর করবেন স্টলে যায় বাম হাত দিয়ে চা খাবেন ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবেন আরে কত হুজুর দেখলাম রে এইটাই তো নিয়ম। চাষটালে তাফসীর করবি নি কাজ কোন হুজুর কি করলো সব তাফসীর বিশ্লেষণ করে করে করবি। আমি চিনি না বালসাবাড়ি এলাকারে খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আহা আবার একজন কয় এই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায় ফাঁসি করি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। আমি কই মরুক গো ও মরুক আমি কেন জাহান্নামের ঘরে দেবো? ভাই টাচ মোবাইল দেওয়ার চাইতে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটবে তা পাপের হাত থেকে বাঁচবে। ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে জানে খালি মিসফায়ার খালি মিসফায়ার। এই জন্য সারা বাংলাদেশ বাটা মোবাইল নিয়ে ঘুরি। বাংলাদেশের যে সমস্ত পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে কথা কি বুঝতেছেন ভাই কি বুঝতেছেন? টাচ মোবাইল এরকম করলি মহিলাদের ছবি আসছে। আমি টাচ মোবাইল ব্যবহার করি না আমার ইমানের স্পিরিট কম কারণ এইরকম করলেও আসে কবে পিকু পিকু হয়তো আমার ইমান চলে যাবে। যত মহিলা দেখবে তত চোখের জেনার গুণ হবে। তাহলে সাধারণ মানুষের কাছে যদি টাচ মোবাইল থাকে ও চোখের জেনা করতেছে তুই এই করে নিষেধ করবি তুই পীর সাহেব হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে তুই টাচ মোবাইল রাখতেছিস? তাহলে বোঝা গেল এই পীর সাহেব খালি টাচ মোবাইল দেখে মেয়েদের ছবি দেখানো ল্যাংটা ছবিও দেয়। আমারও বিশ্বাস হয় না কতক্ষণ তোর কাছে টাচ মোবাইল তুই পীর সাহেব মানুষের বাসা জাহান্নামের হাত থেকে বাসা জান্নাতে নিয়ে আসবি তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কেন কেন? তাই আমি খবর পড়ি খবর পড়িস না তুই খবর দেখিস কারণ মেয়েরা কোন জায়গা লিপস্টিক লাগাইছে ব্লাউজের ঝুল কত নিচে নেমেছে সব তুই দেখতেছিস। কারণ তাই যদি না হয় ভাই রাজধানী করেন না আর জীবন আমাকে আনেন না তবে রাগ করেন না মুখ বেরস করে থাকেন নাকি কথাগুলি শুনে যান। কারণ হলো এই যে বাংলাদেশে যতগুলি পীর সাহেব আছে মরিদের দাম 1000 টাকা কেছি কোন শালা পীর সাহেব মিছিল করছে না রাগ করতেছে না করে নাই রাগ কই নাই ভাই রাগ করতেছে না না তা বলতেছি না কোন পীর সাহেবকে মিছিল করছে যে 1000 টাকা পেয়েছে 1000 টাকা মরিচ মিছিল করছে কথা পান না না ও যে দল নিবার ও যে কাজে আমি খবর পড়ি আর আমি বলি ও খবর পড়ে না খবরও দেখে। তাহলে তুই যদি খবর পড়িস 1000 টাকা কাঁচা মরিচ দেশের সব মানুষ কামলা বিক্রি করে সব প্রতিবাদ করলো তুই একটা দিনে তো বাজারে যা বললি না যে কাঁচা মরিচ আমি 1000 টাকা কেজি হইলো কেন? তোর হাজার হাজার মুরিদ আছে মুরিদান আছে তাদের নিয়ে তো একটা দিনে তো তুই মানববন্ধন করিস না। বোঝা গেল তুই বাপেরটা খাস পরেরটা খাস আর তোর তো গায়ে বাজে না কথা কয় না তোর তো গায়ে বাজে না। কি কথা কি খারাপ বলতেছি নাকি? আমি জানি জঙ্গলিপুর গ্রামে আর কেউ আনবে না না আনলেন আমার আসার দরকার নাই তবে আমি যা আইসি আজকে স্থির করেছি। হায় হায় তুমি এত বড় পীর সাহেব তোমার 3 কোটি হলো মুড়িদান একটা মুড়িদান দিয়ে একদিনও মানববন্ধন করলে না চালের দাম এত বেশি হলো তোমার আন্দোলন করা লাগবে না তুমি মানববন্ধন করলে না পেঁয়াজের দাম বাড়লো মানববন্ধন করলে না তেলের দাম বেড়ে গেল সেটাও মানববন্ধন করলে না। এর মানে হলো পরের তা খা কুতকুত করে খাও তো আর পেটটা বানাছো গরুর বরকি গোরস্থান কথা কোন এক একটা পিঠ খায় খা পেটটা কত বড় বানাইছি। আল্লাহ রসুল বলেছে 3 তরিকা খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে। আল্লাহ রসুল বলছে কে বলছে?
রসুল বলছে, তাহলে তাহলে রসুলের কথা তোরা মানিস বলিস, রসুলের কথা মানিস না, খাওয়ার সময় একবার টুটি পর্যন্ত তোরা খাইস, কথা বল। তাহলে বোঝা গেল সুন্নতের কথা বলিস, সুন্নত মানিস না। তোর পেট বুকের সাইডে, তোর পেট কেন বড় হলো? বাংলাদেশের যত বড় পেটালা পিস সাহেব আছে আমার কাছে দেন, 5 মাসের মধ্যে যদি ওর বুকের সাইডে পেটের ভুঁড়ি যদি কমাবে না পারতেছি, আপনার পায়ের বার্মির দুটোর আমার গাল নিয়েছেন, নিয়েছেন। বেটা পরোটা খাস আর কোস আমি খবর পড়ি, খবর পড়িস না, তুই খবর দিস, একদিনে মানববন্ধন করিস না, এর মানে তুই ল্যাংটা ছবি দিস, এটা আমি চ্যালেঞ্জ তোর কাছে। কেন এগুলি কি যে রাগা রাগিয়ে যাচ্ছে, আহা খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এ ভাই রাগ করেন না, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, ওইগুলি দেখেন না, চোখের গুণ, চোখের জেনা, জেনা খালি চোখের না, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, মনের জেনা হয়, জেনা করলেই জেনা হয় না, কথা কর না কেন? রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে পারে না, যুবক ছেলের কাছে রাখা দে, মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার কি না ভাই, আমি নিজে শুনছি, আমি পাশে হাইটে যাইতেছি, ও আমার সামনে তো জোরে বলতে পারতেছে না, আমি হলো মিয়ার ডাইন পাশে একটা দুই হাত থাকে, আর ও মিয়ার কাজ দেখ ঘেসে যেতে স্যার করতেছে, মোবাইল নাম্বারটা দেও, মোবাইল নাম্বারটা দেও। আমি কিছুই করি না, তোমাকে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? মেয়েটা লাখে কাপড়লে আইটে গেল, ও সাইডে দেবো। ওরা ভাবে যে হুতুরা লম্বা দুব্বা গায়ে দেয়, পরের বাড়ি খায়, ডাক্তার দিলি মনে হয় শুয়ে পড়বে, খায়া তো দেখে নাই, যে খাইছে, যে খাবার খায় নাই, কে খাইবার চাইছিল, কিন্তু থুইও মেয়ে দিল্লি মামুর বাড়ি যাবো বলাইছে।